ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদিনের খরচ শুনলে আপনার চোখ কপালে উঠবে। কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী মোদী সরকারকে সুটবুটের সরকার বলে কটাক্ষ করেন, কারণ নরেন্দ্র মোদী সর্বক্ষণই নামি দামি এবং অ্যাট্রাকটিভ পোশাক পরতে পছন্দ করেন এবং তাকে খুব সুন্দর সুন্দর পোশাকে আমরা দেখে থাকি। কিন্তু কখনো আবার গুজরাটের যুবনেতা আল্পেশ ঠাকুর কটাক্ষ করে বলেন যে মোদী তাইওয়ান থেকে মাশরুম আনিয়ে খান, যার মূল্য প্রায় ৮০,০০০ টাকা কেজিতে বিক্রি হয়, কারণ মোদির স্কিন অত্যন্ত গ্লো দেখায়। তো কখনো আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কটাক্ষ করে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের পোশাকের ওপর ১০ লক্ষ টাকা খরচ করেন। অর্থাৎ পিএম মোদীর জীবন ধারণকে নিয়ে বিরোধীদের মধ্যে বিতর্ক সমালোচনা লেগেই থাকে। তবে শুধু বিরোধীরাই নয়, নরেন্দ্র মোদীর লাইফস্টাইলকে নিয়ে ভারতের জনসাধারণের মুখেও নানা ধরনের কথা শোনা যায়। তাই চলুন আজকের এই ভিডিওতে আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সমগ্র দিনের খরচের সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেব এবং এই সংক্রান্ত একটু গোপন তথ্য প্রকাশ করতে চলেছি, যা সম্পর্কে আপনারা হয়তো কেউ জানেন না, যা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যেতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার জন্য প্রতিদিন কত টাকা খরচ পড়ে, তারপর আপনারা এটাও জানতে পারবেন তার খাওয়া দাওয়া এবং পোশাকের পিছনে কত টাকা খরচ পড়ে। কিন্তু সর্বপ্রথম তার সুরক্ষার বিষয়ে খরচ সম্পর্কে জেনে নিই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুরক্ষা এসপিজি দেখাশোনা করেন। এসপিজি মানে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। যদিও যখন তিনি কোনো রাজ্যে সফরে থাকেন তখন সেই রাজ্যের রাজ্য সরকারও তার নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু এখন আমরা এসপিজির উপর খরচের সম্পর্কে জানব। আপনারা হয়তো এটা জেনে অবাক হয়ে যাবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এসপিজির নিরাপত্তার জন্য প্রায় প্রতিদিন ১,৬২,০০,০০০ টাকা খরচ হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এবং তাও আবার কেবলমাত্র একদিনে। এখানে এটা জেনে রাখা জরুরি যে ভারতবর্ষে এখন কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই এসপিজি অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপ নিরাপত্তা দিয়ে থাকেন। আসলে এই বিষয়ে সংসদে একটি আইন তৈরি করা হয়েছে, যে আইনে বলা হয়েছে কেবলমাত্র দেশের প্রধানমন্ত্রীকেই এসপিজি অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপ থেকে সুরক্ষা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর ৫ বছর পর্যন্ত এই এসপিজি সুরক্ষা থাকবে এবং তারপরেই সুরক্ষা তুলে নেওয়া হবে। এবং এই বিষয়ে সংসদে প্রশ্ন উঠেছিল যে দেশে মোট কতজনকে এসপিজি এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ দ্বারা সুরক্ষা দেওয়া হয়, যার উত্তরে রাজ্যমন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছিলেন যে বর্তমান সময়ে কেবলমাত্র একজন ব্যক্তিকেই এসপিজি সুরক্ষা দেওয়া হয়, যদিও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেননি। তবে এখানে লুকিয়ে রাখার মতো কিছুই ছিল না। আসলে এসপিজি সুরক্ষাকে নিয়ে সংসদে সেই সময় প্রশ্ন তোলা হয়েছিল যখন বাজেটে এসপিজি সুরক্ষায় আবন্টিত ফান্ডে 10% বৃদ্ধি করা হয়েছিল। সাল 2020 থেকে 21 সালে এসপিজি সুরক্ষার জন্য প্রায় 552.55 কোটি টাকা বাজেটে বৃদ্ধি করা হয়েছিল, যেখানে এর আগের বছরে বাজেটে এসপিজি এর জন্য 540.16 কোটি টাকা ফান্ডে বৃদ্ধি করা হয়েছিল। যদিও এখন 4 জনকে এসপিজি সুরক্ষা দেওয়া হয়, সেজন্য এই হিসাব অনুযায়ী দেখা যায় যে একজন ব্যক্তি সুরক্ষার জন্য 135 কোটি টাকা খরচ হতো। কিন্তু 2019 সালে এসপিজি সুরক্ষা আইনে সংশোধন করার পর হঠাৎ করে এসপিজি ফান্ডে বৃদ্ধি করা হয়েছিল। এসপিজি অ্যাক্টের সংশোধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও গান্ধী পরিবার অর্থাৎ কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকেও এই সুরক্ষা দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর ওপর কোটি কোটি টাকা খরচ হওয়া এই তথ্য যখন সামনে এসেছিল তখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর লোক তাকে মজা করেছিল, যেখানে অনেকেই তাকে দামি পাহারাদার বলে কটাক্ষ করেছিল। তো অনেকেই আবার বলেছিলেন যে কোথা থেকে এনেছেন এমন ফকিরকে। তো চলুন, এটা তো হয়ে গেল প্রধানমন্ত্রীর নিরাপত্তার সম্পর্কে খরচের ব্যাপারে কথা, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই এবার জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রীর পোশাকের ব্যাপারে। আপনি হয়তো মনে করেন যে মোদী খুব সুন্দর সুন্দর পোশাক পরেন এবং তাকে দেখতে ভীষণ আকর্ষণীয় লাগে, এবং এমনটাও ভাবতে পারেন যে এই দামি পোশাকের কারণে সরকারের ঘরে বড় ধরনের ঋণের বোঝা পড়বে। বারাক ওবামা যখন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি যখন ভারত সফরে এসেছিলেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্যুটের কারণে অত্যন্ত বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। বলা হয় যে পিএম মোদী তখন যে স্যুটটা পরেছিল সেটা অত্যন্ত দামি একটি পোশাক, যে স্যুটে তার পুরো নামটি লেখা ছিল, এবং কংগ্রেস তার এই পোশাককে নিয়ে ভীষণ সমালোচনাও করেছিল।
মানে রাহুল গান্ধী এই শুটের উপর নিশানা করে বিজেপি সরকারকে শুটবুটের সরকার বলেছিলেন। শুধু তাই নয়, যখন এই বিতর্ক উঠেছিল তখন রোহিত সাওয়ারওয়াল নামে একজন আরটিআই এর মাধ্যমে সোজা প্রাইম মিনিস্টারের অফিস মানে পিএমকে একটি প্রশ্ন করেছিল যে সাল 1996 থেকে এখনো পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীদের পোশাকের উপর কত টাকা খরচ হয়েছিল। অর্থাৎ এই সময়কালে অটল বিহারী বাজপেয়ী ও মনমোহন সিংহ দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তারপর প্রাইম মিনিস্টার অফিস থেকে যে জবাব এসেছিল তা সকলের মুখ বন্ধ করে দিয়েছিল। জানেন কি মোদি এই জবাবে কি উত্তর দিয়েছিলেন? আসলে পিএম জানিয়েছিলেন যে মোদির পোশাকের উপর খরচ হওয়া অর্থ ভারত সরকার বহন করেন না। পিএম এটাও জানিয়েছিলেন যে তার সর্বদা স্টাইলিশ পোশাক পরার শখ ছিল, যে পোশাকগুলির পিছনে সে নিজের টাকায় খরচ করতেন। মানে পিএম মোদি নিজের টাকা দিয়েই স্টাইলিশ পোশাক পরেন। যদিও এই ঘটনাটাও বিখ্যাত যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার পোশাকের জন্য তাকে উড়োজাহাজে করে বিদেশে নিয়ে যাওয়া হতো। সেই সাথে আমাদের এটাও ভুলে যাওয়া উচিত নয় যে পূর্ব প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর কাছে শীত থেকে বাঁচার জন্য গরম পোশাক থাকতো না। যদিও একটা কথা তো আপনারা সবাই মেনে নেবেন যে দেশের প্রধানমন্ত্রী যদি ভালো এবং আকর্ষণীয় পোশাক পরেন তাহলে সেটা অন্য দেশের কাছে দেশের চিত্র খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তাই এর উপর তর্ক বিতর্ক করা সঠিক বলে মনে হয় না। তো চলুন এবার আমরা জেনে নেব পিএম মোদির খাওয়া দাওয়ার উপর হওয়া খরচ সম্পর্কে। মানে আপনাদের জানিয়ে দিই যে পিএম মোদির একদিনের খাওয়া দাওয়ার উপর ঠিক কত হতে পারে। তবে আপনারা কি জানেন যে বর্তমানে পিএম মোদির বয়স কত? কি জানেন না? তাহলে আপনাদের বলে দিই যে বর্তমানে নরেন্দ্র মোদির বয়স হলো 73 বছর। কিন্তু তার সত্ত্বেও তিনি কতটা ফিট এবং আকর্ষণীয় দেখতে লাগে সেটা আপনারা তো নিশ্চয়ই দেখেছেন। আর এর সবথেকে বড় কারণ হলো প্রধানমন্ত্রী নিজের ডায়েটকে নিয়ে সর্বদা সচেতন থাকেন। মানে তার দিনের শুরুটা ভোর 5টা থেকে শুরু হয়ে যায়। যোগব্যায়াম করার পর তিনি সকাল 7টার সময় রেডি হয়ে যান এবং তারপর সকালের খাবার খাওয়া শুরু করেন। এবং দুপুরে তিনি গুজরাতি বা দক্ষিণ ভারতের হালকা খাবার খেতে পছন্দ করেন। তারপর রাতের বেলায় প্রধানমন্ত্রীর থালায় রুটি, ডাল এবং দই সামিল থাকে। অর্থাৎ সাধারণ মানুষের থেকেও অত্যন্ত সাধারণ খাবার খেয়ে থাকেন। শুধু এইটাই নয়, পিএম মোদি নবরাত্রিতে পুরো 9 দিন উপবাস থাকেন। আর সেই সময় তিনি সমগ্র দিনে কেবলমাত্র একটাই ফল খেয়ে থাকেন। একটি সাধারণ মানুষ সকাল থেকে রাত পর্যন্ত নিজের ভোজনের প্লেটে না জানি কত ধরনের খাবার রাখেন। কখনো কখনো তো আমরা বিভিন্ন মশলাদার এবং তেলে ভাজা বিভিন্ন ভাজাভুজি খাওয়ার জন্য অস্থির হয়ে উঠি এবং নিজের সঠিক খাবারকে ভুলে যাই। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই সাদাসিধে এবং খুব সাধারণ জিনিস খেতে পছন্দ করেন। আর এটাই হয়তো তার ফিট থাকার সবথেকে বড় কারণ। এবং যে ধরনের খাদ্য পিএম মোদি খান সেটা দেখে এটা বুঝতে না পারার কোনো অসুবিধা নেই যে তার একদিনের খরচ 500 টাকার বেশি হতেই পারে না। তাই সব মিলিয়ে যদি পিএম মোদির উপর নিরাপত্তার খরচকে বাদ দেওয়া হয় তাহলে তার বাকি খরচ আমার আপনার বা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে। অন্যথায় এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না ও শেয়ার করতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।